অবহেলায় জরাজীর্ণ দুমকি সরকারি কমিউনিটি সেন্টার। একটা সময় ছিল যখন জনকল্যাণের আশায় নির্মিত হয়েছিল একটি ভবন, একটি কেন্দ্র, যা ছিল মানুষের মিলন মেলা, সেবা সংযোগ আর সমাজ গঠনের প্রতীক। কিন্তু সময়ের চাকায় সেই ভবন আজ পড়ে আছে নীরবে, অবহেলার চাদরে মোড়া। জমে থাকা পানিতে প্রতিফলিত হচ্ছে কালের এক নির্মম চিত্র। পটুয়াখালীর দুমকি উপজেলার প্রাণকেন্দ্রে শ্রীরামপুর ১ নং ওয়ার্ড হাসপাতাল রোড মোল্লাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক উত্তর পাশে মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সরকারি এই কমিউনিটি সেন্টার আজ যেন এক ভূতের বাড়ি। চারদিকে লতা গুল্মে আচ্ছাদিত দেয়াল, জলাবদ্ধতা আর দখলের কালো ছায়া। দীর্ঘদিন ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, না আছে কোনো ব্যবহার, না আছে রক্ষণাবেক্ষণ। স্থানীয় প্রবীণ খালেক মোল্লা স্মৃতি হাতড়ে জানান, প্রথমে এটি ছিল কমিউনিটি সেন্টার, তারপর রেজিস্ট্রি অফিস, শেষমেশ পশু হাসপাতাল। কিন্তু এখন কেবল নীরবতা আর দুঃখ। এই জায়গাটা এখন পড়ে গেছে পতিতা, একেবারে কোনো কাজে আসে না। সরকারি এত টাকা, লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করা হয়েছে। তারপরে এখানে রেজিস্ট্রি অফিস দিছিল, পরে পশু হাসপাতাল হইল, পরে তো এখন একেবারে পড়ে রয়েছে। এখন তৎকালীন ক্যাবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে হাজী আব্দুল মান্নান মোল্লা এবং ইউনুস মোল্লা সরকারি কাজে প্রায় ১২ শতক জমি দান করেছিলেন নিঃস্বার্থভাবে। আজ সেই জমিও পড়ে আছে অনির্দেশিত, যত্নহীন এক অনিশ্চয়তায়। জমিদাতা হাজী আব্দুল মান্নান মোল্লা বলেন, আমরা চেয়েছিলাম মানুষ উপকৃত হোক। আজ যদি এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলা যায়, তাহলে সেটা হবে আমাদের স্বপ্নের পূর্ণতা। কমিউনিটি সেন্টার করবে করিয়া, কমিউনিটি সেন্টার করিয়া নেবার পর তারপর আর কোনো কাজ হয় না। এর ব্যাপারে এসে রেজিস্ট্রি অফিস ওরা পশু হাসপাতাল, হ্যাঁ, এখন তো মানে অফিস হয়ে গেছে, এখন তো কোনো কাজে আসে না। আমরা পুনরায় আবার একটা অফিস, যে কোনো একটা অফিস চাই, ফায়ার সার্ভিস এবং নাহলে রেজিস্ট্রি অফিস। শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা আশ্বাস দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। আমরা উদ্যোগ নেব ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ইজাজুল হক বলেন, বিষয়টি আমরা দেখছি, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন, এই ভবনের ভবিষ্যৎ কি? এই জমি, এই ইতিহাস সংরক্ষিত হবে নাকি হারিয়ে যাবে নগ্ন দখল আর অবহেলায়? ভবনটি কেবল এক টুকরো ইট পাথরের গাঁথনি নয়, এটি একটি সময়ের সাক্ষী, একটি জনসেবার চিত্রপট। দাবি একটাই, সংরক্ষণ চাই, পরিকল্পিত ব্যবহার চাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখে আমরা কেবল অতীত নষ্ট করতে আসিনি, নতুন ভবিষ্যৎ গড়ার দায়ও নিয়েছি। ডেস্ক নিউজ, বার্তা প্লাস।